Dear listeners, come audience, আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। দেখেন বাংলাদেশে আসলে অ্যাকর্ডিং টু বিবিএস, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, প্রকৃত জনসংখ্যার পরিমাণ আমার জানা নেই। তবে ধরে নেওয়া হয় 17 কোটি বা তার কাছাকাছি বা তার থেকে খুব কিছু বেশি। 17 কোটি মানুষের সাথে আমার পরিচয় নেই, এটা হওয়া সম্ভব না। আমি এমন কোনো জাতীয় লেভেলের মানুষ না, হয়তো ভাগ্যে থাকলে কোনোদিন হবে একদিন। আমার সাথে মাত্র কিছুদিন 5,000 মানুষের পরিচয় হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে, যাদেরকেও আমি খুব ভালো করে চিনি না, যারাও আমাকে খুব ভালো করে চেনেন না। এটা এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমরা যারা নিয়মিত অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, কাজের জন্যই বসি, তারা আসলে যে জিনিসটা আমি নোটিফাইড করলাম, আমাদের দেশের মানুষ প্রথমত প্রফেশনালিজম শব্দটা একদমই বোঝে না। এটা বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে পেশাগত দক্ষতা বা পেশাগত কারণ। আমি আমার উদ্দেশ্যে বসছি, আপনি আপনার উদ্দেশ্য পূরণের জন্য বসছেন। কেউ কন্টেন্ট ক্রিয়েটার, কেউ নিউজ প্রেজেন্টার, কেউ পডকাস্ট ইন্টারভিউ করছে। এবং এটা এমন একটি ডিভাইস, এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি যুগ যেখানে গুগল বা ইউটিউব বা একটা স্মার্টফোন ছাড়া আসলে যারা ট্রুলি কাজ করেন বা যারা অনলাইন ক্লাস নেন, টিচার, তারা কিন্তু এটা চলতে পারে না। কিন্তু আপনাদের একটাই কাজ, একদল মানুষের, কেউ ফেসবুকে ঢুকলেই তাকে হাই দেওয়া, হ্যালো দেওয়া, নেগেটিভ কমেন্টকে বেশি বেশি প্রচার করা। তো এটা একটা ট্যারিবল জিনিস। এজন্যই মোস্ট অফ দ্য রিয়েল এডুকেটেড পার্সনরা তাদের আইডিগুলোকে লক করে রাখেন। এই ধরনের নুইসেন্স অ্যাক্টিভিটিস করার তাদের সময় নেই, বা এটা তাদের মানসিকভাবে তাদেরকে বিব্রত করে। এটা যদি না হতো, বাংলাদেশের এই মানুষগুলো একটা রিসোর্সে পরিণত হতো। রিসোর্স মানে তো বুঝেন,